ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটা ক্রিয়েটিভ হাব স্থাপন করা হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার, আমি মনে করি যে সম্পূর্ণ নতুন ধরনের চিন্তাভাবনা, এগুলো আমাদের ইকোনমিকে বহুদূর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কর্মসংস্থান বৃদ্ধি করার সমস্ত চেষ্টা করা হয়েছে এখানে। এসএমই খাতের বিকাশে সহজ শর্তে ঋণ বিতরণ করা হবে আপনার 2000 কোটি টাকা। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে প্রবাসী কার্ড দেওয়া হবে। হাইটেক পার্কে 15,000 জনের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গ্রামীণ সড়ক সংরক্ষণে 400 কোটি টাকা, 35,000 নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে, যে রাস্তাগুলোকে আপনার কেটে ড্রেসিং করে গ্রামীণ, যেটা আপনার আমাদের এলজিইডি এবং অন্যান্য ডিপার্টমেন্ট করে। এইভাবে আপনার প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখবেন যেখানে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং আপনার বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারটা এখানে প্রধান হয়ে দাঁড়িয়েছে। এবং বিনিয়োগ আকর্ষণ করার জন্য সব রকমের ছাড় দেওয়া হয়েছে। যে আইনগুলো করা হয়েছে তাতে করে আপনার যারা বিদেশ থেকে বিনিয়োগ করতে আসবেন তারাও উপকৃত হবেন, যারা দেশে বিনিয়োগ করবেন তারাও উপকৃত হবেন। শিক্ষা খাতে এখানে আগে ছিল আপনার জিডিপির 1.39%, সেটাকে বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য খাতে আগে ছিল 0.58, সেটাকে এখন 1.01-এ উন্নীত করা হয়েছে এবং ব্যাপক পরিবর্তন আপনার স্বাস্থ্য খাতে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অর্থনীতিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে একে আপনার সচল করবে এবং আমরা আশা করি যে খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, তার চিন্তা ভাবনাগুলোর মধ্যে নিয়ে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব অর্থ মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে আমার মনে হয় যে আপনার বাজেটটা করা হয়েছে। এই বাজেটটা মূলত হচ্ছে আপনার উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। এটা আমার কাছে সবচেয়ে বড় করে মনে হয়েছে। এবং এই ধরনের বাজেট আমরা আগে কখনো দেখিনি। যে ছাড়গুলো দেওয়া হয়েছে, রেয়াত দিয়ে দেওয়া হয়েছে, আপনার এটা আমরা আগে কখনো এত ছাড় ট্যাক্সের মধ্যে আমরা দেখতে পাইনি, যেটা এবার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেশীয় আপনার শিল্পগুলোর কে প্রসারের জন্যে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এবং আপনার হ্যাসেলস, কর দিতে গিয়ে যে হ্যাসেল, সেগুলোকে আপনার অনেকটা ঠিক করা হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ কমিয়ে ফেলা হয়েছে। আপনার একটার পর একটা আইন টাইন দিয়ে নিয়ন্ত্রণ করা হতো, রেগুলেট করা হতো, ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা করতে স্বচ্ছন্দ্য বোধ করতো না, সেগুলোকে একেবারে তুলে দেওয়া হয়েছে। এবং ব্যবসায়ীরা এখন স্বচ্ছন্দে ব্যবসা করতে পারবেন, তারা নিজেরাই কর পেমেন্ট করতে পারবেন, তারা নিজেরাই আপনার তাদের বিভিন্ন যে ইনফরমেশন দিয়ে সাথে করতে পারবেন, রিটার্ন দিতে পারবেন অত্যন্ত সহজভাবে। এগুলি আপনার আমার কাছে এই বাজেটে সবচেয়ে বেশি আপনার হাইলাইট করা হয়েছে। রাজস্ব বৃদ্ধি করার জন্য অনেকে বলবেন যে এত দিন রাজস্ব বৃদ্ধি হবে কী করে, কর নীতি ও কর ব্যবস্থা অনেকে পৃথকীকরণ করা হয়েছে এবং আপনার যে করদাতাদের এটা আপনার আয়তনটা, পরিধিটাকে অনেক বৃদ্ধি করা হচ্ছে, যার ফলে এখানে আপনার চালু হবে। কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশন হবে। স্বয়ংক্রিয় করার মাধ্যমে উৎসে কর যাচাইয়ের সময় কমিয়ে আনা হবে। জনবান্ধব কর প্রশাসন করার মাধ্যমে করের আওতা বৃদ্ধি করা হবে। রপ্তানির সমন্বয়ে সকল খাতকে কাস্টমস বন্ডের আওতায় শুল্কমুক্তভাবে কাঁচামাল উপকরণ আমদানির সুবিধা প্রদান করা হবে। এই জিনিসগুলো আপনার এই বাজেটের সবচেয়ে মূল জিনিস।